আজ রিয়ার বিয়ে দুনিয়ার সবচেয়ে কোটিপতি লোকের সঙ্গে হতে চলেছে। তখনই তার সৎ মা এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দেয়। যখনই রিয়া পানিটি শুকে তখনই বুঝতে পারে যে পানির ভিতরে কোনো না কোনো একটা সমস্যা রয়েছে এবং সে দেখালো যে সে সব পানি খেয়ে ফেলেছে। সৎ মাও ভেবে নেয় যে সে সব পানি খেয়ে ফেলেছে। তারপর সে সেজন্য সন্তুষ্ট হয়ে ওখান থেকে চলে যায়। তখনই রিয়া তাড়াতাড়ি করে মুখের ভিতরে পানিগুলো ফেলে দেয় এবং সে অপেক্ষা করছিল যে তার সৎ মা তার সাথে আরো কি কি করতে পারে। আসলে এইসবের কারণ ছিল যে তার সৎ মা চাইছিল যে তার মেয়ের সঙ্গে কোটিপতি লোকটির বিয়ে হোক। তারপর তার সৎ বোন একটি ভিখারিকে খুঁজতে যায়, কারণ তারা চায় যে মেয়েটি তার বাসরাত ওই ভিখারির সঙ্গে কাটাক। তারপর রিয়া সৎ বোন তার অবস্থা দেখতে আসে, দেখে সত্যি সে বেহুশ হয়ে পড়ে আছে। তখনই সে ফোন করে বলে যে ভিখারিকে তাড়াতাড়ি রুমে পাঠিয়ে দাও। তখনই রিয়া জেগে ওঠে এবং পাউডারের মতো একটি অজ্ঞান করার ওষুধ তার সৎ বোনের দিকে ছুড়ে মারে এবং তার সৎ বোন সাথে সাথে বেহুশ হয়ে যায়। রিয়া চাইছিল যে সে তার জালে নিজেই ফেসে যায়। তারপর রিয়া ঘরের ভেতর থেকে বের হয় এবং তার সৎ বোনকে ছেড়ে যায়। কিছুক্ষণ পরে ভিখারি লোকটা রুমে প্রবেশ করে এবং সে দেখতে পায় যে বিছানায় একটি মহিলা শুয়ে আছে। সৎ বোন তার নিজের জালে নিজেই ফেসে গেল। কিছু সময় পরে কোটিপতি লোকটি একটি গাড়ি নিয়ে আসে এবং সাথে কিছু বডিগার্ডও নিয়ে আসে। তখনই সৎমা বলে ওঠে যে রিয়া তো উপরের ঘরের রুমে। কোটিপতি তাড়াতাড়ি করে সিঁড়ি উপর দিয়ে উঠে যায়। সৎমা তো ভাবতে থাকে যে এখন রিয়ার সম্মান চলে যাবে, কিন্তু সে কিছুতেই ভাবতে পারেনি যে ঘরের ভিতর তার মেয়েই থাকবে। কোটিপতি যখনই দরজা খুলে তখনই সে দেখতে পায় যে ঘরের ভিতর একটি ছেলে রয়েছে। সে তার চোখে কিছুতে বিশ্বাস করতে পারছে না। তখনই পাশ থেকে তার সৎমা বলে ওঠে যে এই মহিলা কখনোই তোমার বিয়ে করার যোগ্য নয়। তখনই তার অ্যাসিস্ট্যান্ট রাগে ভিখারিকে হাত ধরে বাইরে বের করে দেয়। কোটিপতি তার চেহারা দেখার জন্য চাদর নিয়ে টানে, কিছুতেই পারে না এবং সৎবোন চাদরের নিচ থেকে অনেক ভয় পেয়ে যায়। ঠিক ওই সময় হঠাৎ করে রিয়া দরজা খুলে ভিতরে চলে আসে এবং আশেপাশের লোকজন সবাই চমকে ওঠে এবং ভাবতে থাকে যদি এখানে থাকে তাহলে চাদরের নিচে কে আছে। তখনই রিয়া এসে জোর করে চাদরটি টেনে তোলে এবং সবাই দেখতে পায় যে ভিতরে থাকা আর কেউই নয়, তার সৎ বোনই ছিল। দেখে ভয়ে তার সৎ বোন কাঁপতে শুরু করে। তারপর এমন মানুষকে ঘৃণা করে থাকলে একটি লাইক একটি সাবস্ক্রাইব তো করতেই পারো।